গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সকলে ভালো আছো তো? আমিও ভালো আছি। আচ্ছা, আমার প্রিয় ছাত্ররা, তোমাদের আজকে বেশ খুশি খুশি লাগছে, ব্যাপার কি? ও, মিড ডে মিলে দুটো করে ডিম পেয়েছো? বাহ, বেশ। তাহলে বলো তো, তোমরা ক্লাসে আজকে মোট কতজন আছো? বলো বলো। 40 জন। তাহলে বলতে পারবে তোমরা 40 জন মিলে মোট কতগুলো ডিম পেয়েছো? বলতে পারবে তোমরা? তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে বলো তো দেখি, তোমরা কতগুলো ডিম পেয়েছো? কি করে বের করবে? হ্যাঁ, আমি না ঠিক বলেছো। কালকে আমরা যোগের ধারণা শিখেছি, যোগ করে করে করব। হ্যাঁ, তাহলে আমাকে বের করে দেখাতে পারবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি লিখবো, তুমি আমাকে বলো কি করে বলবো। আচ্ছা, রাজা দুটো পেয়েছে, তাই তো? সুজয় দুটো পেয়েছে। আচ্ছা, এটাকে যোগ করব, যোগ করলে 2 আর 2 এ 4। আচ্ছা, ঠিক আছে, বেশ। তারপর প্রদীপ দুটো পেয়েছে। আচ্ছা, ঠিক আছে, 4 আর 2 যোগ করলে 6। আচ্ছা, আবার সুজাতা দুটো পেয়েছে। আচ্ছা, 6 আর 2 এ 8। আচ্ছা দেখো, এইভাবে যদি আমরা 40 জনে বের করি, তাহলে তো আমাদের অনেকটা জায়গা লেগে যাচ্ছে, সময় অনেক লাগছে, তাই তো? তাহলে আজকে আমরা একটা সহজ পদ্ধতিতে এটাকে অনেক কম সময়ে করব, কেমন? চলো, আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গুণের ধারণা। গুণের ধারণা, হ্যাঁ? কিরকম জিনিসটা? আমরা তো এর আগের দিন শিখেছি, মনে করো এই চিহ্নটা, এটাকে কি বলেছিলাম? ঠিক বলেছো, যোগ। হ্যাঁ, আজকে আমরা একটা নতুন চিহ্নের দ্বারা শিখবো। হ্যাঁ রাজা, ঠিক বলেছো, কাটাকুটি। আমরা তো খেলি, তাই না? আচ্ছা, এই কাটাকুটি চিহ্নটাকে আমরা বলবো গুণ চিহ্ন, কেমন? এই গুণ চিহ্নটা হচ্ছে যোগের বিপরীত। যোগের বিপরীত হচ্ছে গুণ চিহ্ন। দেখো, তোমরাই বললে যে 40 জন আমরা এসেছি, তাই না? তাহলে মোট 40 জন। আচ্ছা, তাহলে কটা করে ডিম পেয়েছি আমরা? দুটো করে। আচ্ছা, দেখো এখানে 2 লিখলাম। এবার এই যে গুণ চিহ্নটা, এই গুণ চিহ্নটা আমরা কি করব? এই মাঝখানে দিলাম। এই গুণ করে আমরা সহজভাবে বের করব। তাহলে গুণটা কি করে করব বলো তো? এই যে দেখো 40 আর নিচে 2 লিখবো, এইভাবে আমরা গুণ করব। আমরা তো নামটা শিখেছিলাম আগের ক্লাসগুলোতে, শিখেছিলাম তো? একদম। দেখো, 2 এর সাথে 0 গুণ করলে কি হয়? 0। আর এই 2 এর সাথে 4, আমরা 2 এর ঘরের নামটা শিখেছিলাম। 2 কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। একদম ঠিক বলেছো। তাহলে দেখো কত সহজে আমরা অল্প সময়ের মধ্যে, অল্প জায়গার মধ্যে শিখে গেলাম। আমরা মোট 40 জন এসেছি, দুটো করে ডিম পেলে দেখো আমরা 80টা পেয়েছি, তাই তো? এটাকে আরেকটা পদ্ধতিতে করা যায়। ধরে নাও, তোমরা 32 জন এসছো। 32 জন দুটো করে ডিম পেয়েছো, কেমন? তাহলে আমরা মনে করো একক দশক শিখেছিলাম, তাই না? তাহলে এটাকে দেখো, এককের ঘরে যদি লিখি, তাহলে এককের ঘরে কি হবে? 2। আর দশক, 3 10 2 32, তাহলে দশকের ঘরে 3। আর আমরা দশক মানে কি শিখেছিলাম? 10। তাহলে 3 এর সাথে 10 গুণ করলে কি হবে? 30 হয়ে যাবে এটা, তাই তো? তাহলে দেখো, এই যে আমরা দুটো করে ডিম পেয়েছিলাম, এই যে গুণ করব, এটাকে আমরা এইভাবে ভেঙে ভেঙেও গুণ করতে পারি। কিভাবে? এই 30 এর সাথে একবার 2 গুণ করব, হ্যাঁ, একবার 2 এর সাথে 2 গুণ করব। দেখো, 30 এর সাথে 2 গুণ করলে 2 শূন্য 0। 3 এর ঘরে, 2 এর ঘরের নামটা 3 অবধি পড়ব। 2 কে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এগুলো তো আমরা জানি, শিখেছি, ঠিক আছে? এবার দেখো, এটাকে ওইভাবে গুণ করব। 2 এর ঘরের নামটা 2 ঘর অবধি। 2 কে 2, 2 দুগুণা 4। এবার দেখো, আমরা এই দুটোকে যদি একসাথে যোগ করে দিই, তাহলে আমাদের বেরিয়ে যাবে
বেরোলো তো? দেখো 6 10 4 64 আমাদের বেরিয়ে গেল গুণফল কত সহজে। তাহলে এই একটা পদ্ধতিতে আমরা করতে পারি ভেঙে ভেঙে, আবার যেটা আগে শিখালাম সেই পদ্ধতিতেও করতে পারি। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে এই যে যে সংখ্যার সাথে গুণ করছি, হ্যাঁ যে সংখ্যার সাথে গুণ করছি এটাকে আমরা বলি গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করছি এই যে 2 এটা হচ্ছে গুণক, আর গুণ করে যেটা আমরা পেলাম এটাকে বলবো গুণফল। তাহলে দেখো আমরা কত সুন্দর সহজভাবে শিখে গেলাম, তাই না? তাহলে আমরা একটা সংখ্যা কাজ দিই বাড়ি, তোমরা সকলে করে নিয়ে আসবে, কেমন? তোমরা 22 গুণ 3 এই গুণটা তোমরা করে আসবে বাড়ি থেকে, কেমন? তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস শিখলাম, আবার আমরা পরের দিন আরো নতুন নতুন জিনিস শিখবো। তোমরা সকলে ভালো থাকবে, আবার পরের দিন আমাদের একসাথে দেখা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে।